এতেকাফটা এটাও তো আমাদের একটা শরীয়তের গুরুত্বপূর্ণ হুকুম। এতেকাফের ব্যাপারে আমাদের তো জানা আছে, সবই আমরা গাফলত করি। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে ফরজে কিফায়া যেমন হয়, এটা সুন্নতে কিফায়া। একজন আদায় করলে মোটামুটি তার দায়িত্ব পালন হয়ে গেল। 10 দিন রাখতে হবে, এতেকাফ করতে হবে 10 দিন, শেষ 10 দিন, এটাই মেন সুন্নত। মহল্লার একজনের অন্তত এতেকাফটা করা দরকার। সেই মহল্লার, যে মহল্লায় লোক এতেকাফ করবে তাকে সেই মহল্লার মসজিদেই এতেকাফ করতে হবে এমন কিছু নয়, যেখানেই সে করুক। ধরুন ওমরা করতে গেছে মদিনা মুনাওয়ারায়, এতেকাফ করে এলো, তো আলিমদের একটা দল, একটা মত, এবং অনেকেই এটা সমর্থন করেছেন যে হ্যাঁ তাতেও হবে, মহল্লাতেই বসে নিজের মসজিদেই এতেকাফ করতে হবে এমন না হলেও যেখানে হোক অন্তত হোক। এখানে একটা কথা বলি, এই কিছু কিছু জায়গায় আমাদের কানে আসছে খবরটা, মহল্লার মানুষ এতেকাফ করবার সময় নেই। আমি বাইরের লোক, ভিকটিক করি, আপনার পাড়ায় ভিখারি ভিকটিক করে বেড়াই, ব্যাস 2-4 জন মেরে বললো আমাদের মসজিদে বসো না। আমি তো খুব গরিব মানুষ, ওসব ভাবছো কেন, ওসব ভাবছো কেন, বুঝতে পারলেন? এই পয়সা দিয়ে এতেকাফ করানো তারও গুনাহ, আর যারা পয়সা দিয়ে এতেকাফ করাবে এদেরও গুনাহ, আর গুনাহ কারো ঘাট থেকে নামবে না, সবাই গুনাহগার। না, গুনাহগার হয়ে গেল না, না উপরে কি হবে? আর একান্ত যদি তাও হয়, সে পয়সা দিয়ে মরবে তুমি, আর আদায় হবে তার মহল্লার লোকের, তোমার কিছু হবে। হ্যাঁ, ওইসব বোকামি ওইসব করলে চলবে না। আমরা কি অবস্থা, কত সুযোগ কত সুবিধে নিতে শিখেছি। হ্যাঁ, তো যাই হোক, এতেকাফের মশলা তো সবাই জানি। আমি একটা অন্য কথা বলতে চাইছি, একটু চেষ্টা করি যদি 3 দিন, 7 দিনের কি বলে 10 দিনের না হয় 2 দিন, 1 দিন, 3 দিন, যে যেমন পারি করি। তবে 3 দিন 2 দিন যেটা করবো সেটা নফল হয়ে যাবে, সেটা তার সুন্নত নয়। তো বাঁধন কড়াকড়িটা একটু তখন কম হয়ে যাবে, হালকা হয়ে যাবে। যেমন ধরুন এতেকাফ করবো বাবা, এতেকাফে যাবো, কিন্তু আমার সে ভাত দিয়ে আসবার কেউ নেই, কি সেহরি দিয়ে আসবার কেউ নেই, কি ইফতার করবার কেউ নেই। আপনি বাড়ি চলে যাবেন, কি ইফতারটা নিয়ে চলে আসবেন। নফল এতেকাফে বলছি আমি, 10 দিনেরটাই নয়। 1 দিন নিচ্ছে, 2 দিন করছে, তো আপনি করুন এটা, খাবারটা নিয়ে আসতে যাবেন, নিয়ে এসে আপনি মসজিদে রইলেন, দিনেও রইলেন, রাতেও রইলেন। তো এই এতেকাফ যদিও মসনুন এতেকাফ হচ্ছে না, তো এটাও তো একটা বড় ইবাদতের সুযোগ যে আমি সারাদিন আল্লাহর ঘরে রয়েছি। আমার আব্বাকে দেখতাম, উনি কি করতেন, মসজিদে এতেকাফ করে, এতেকাফের নিয়ত করে এতেকাফে মসজিদে চলে যেতেন, আর মসজিদ থেকেই বেরিয়ে স্কুলে চলে যেতেন, স্কুল থেকে এসে মসজিদেই ঢুকতেন, বাড়িতে আসতেন। নফল এতেকাফ, মসনুন তো হচ্ছে না, 10 দিনের হচ্ছে না, তো উনি ওই বেশ 5 দিন 7 দিন দেখতাম ওই রকম করতেন। আর দমদমে থেকে ওরকম করেছেন। হজরতকে বলতে, হজরত এরকম কড়াকড়ি স্কুলে করে চলে যাও, তোমার তো আর মসনুন পার চলে যখন যাও, ওই সকালবেলা এসে স্কুল করে আবার চলে যেতেন। তো যাই হোক, তো এটা করতে পারি, কিন্তু মসনুন এতেকাফ যদি হয় তখন কড়াকড়ি ওইভাবে করা যাবে। কি বিষয়ে কথা বলা যাবে? দুনিয়াদারি কথা বলবে না, তিনি কথা যত পারবে বলবে। আর দুনিয়াদারি কথা খুব জরুরি যদি হয়ে যায়, এমন অসুবিধে হয়ে গেছে না বললে হচ্ছে না, সেখানটা একটু আপনার কাছে কেউ পাওনাদার আছে, সে এসেছে, আপনি তার কাছে ওয়াদা করেছেন অমুক দিন এসো, টাকাটা দেবো, আপনি এতেকাফে বসে গেছেন এসে, আর সে এসে হাজির হয়েছে, আপনার মনে নেই। আপনার উচিত ছিল আগে ছেলেকে বিবিকে দিয়ে আসা, অঙ্কুল আসবে টাকাটা দিয়ে দেবে, ভুলে গেছে, আর সে হাজির হয়েছে। এবার ছেলের মা পাঠিয়েছে, টাকা কোথায় রেখে গেছে খোঁজ দিয়ে। এবার আপনার কাছে জিজ্ঞেস করছে, আপনি খালি সে বুঝবে কি করে? তাকে টুক করে হালকা করে আলমারিতে অমুক জায়গায় রাখা আছে, ব্যাস, এরপর বাড়তি কথা নাই। এটা খুব জরুরি, জরুরি, এই থেকে সুযোগ না নেওয়া হয়। আমি একজনকে দেখলাম, বেচারি এই তো গেছে আর পুরো এরকম করে ঝুলিয়ে রেখে দিয়েছে, কি মোবাইলটা বল। তো পাশে একজনকে বলে, মোবাইল বলে আর বলবেন না, যাই করে বসিয়েছি, ওর অভ্যাসটা হোক। আমরা জানি এতেকাফ হচ্ছে না, কিন্তু ওই লোককে আমরা ধরে বসিয়েছি। এতেকাফ করেনা লোক অন্য আছে, কিন্তু তাকে ওকে বসিয়েছি, চাচা তুমিও বসো। যাই হোক, কথা শেষ করছি। আমি আপনাদের কাছে একটা কথা বলি, এতেকাফটা তো জরুরি আমল, যদি পারা যায় ভালো কথা,
10 দিন, যদি না পারি 2 দিন, 1 দিন, 3 দিন, সবাই নিয়ত করি অন্তত একদিন অভ্যাসটা হোক। 1 দিন থেকে 3 দিন হবে, 3 দিন থেকে 5 দিন হবে। এতেকাফটা মস্ত বড় জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন এতেকাফ করে গেছেন। হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এটা এতেকাফটা কি জিনিস। উনি বললেন এতেকাফ কি জিনিস জানো? ভিখারি মনিবের দরে গিয়ে বসেছে, না দিলে উঠবো না আমি এখান থেকে, আমি আর কোনো কথা শুনতে চাই না। মনিব বড় কৃপণ, বড় বখিল, সে দিতে চায় না, সব যা এখান থেকে পয়সা নেই। আর ভিখারি না দাও না, না যাবো তো মনে তুই যা, না দাও না করে করে ভিখারি একদম চৌকাটে গিয়ে বসে পড়লো, আমি উঠবো না এখান থেকে, কতক্ষণ তুমি তাড়াবে। ভিখারি এই মনিব সেও সেই রকম, সে বললো বসে থাক না, কতক্ষণ বসে থাকবি থাক না। 5 ঘন্টা 6 ঘন্টা পরে দেখছে সেই বসে আছে, 8 ঘন্টা পরে বেরিয়েছে সেই দেখছে বসে আছে। এবার দেখছি তো বিপদ রে বাবা, বিদায় করতে হবে তো, শেষ পর্যন্ত দেবে তো 2 টাকা 5 টাকা। তো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন রমজান মাস, মনিব হচ্ছেন আরহামুর রাহিমিন, এবং তিনি বলছেন আয় বান্দা কার কি দরকার বল। সেই দরবারে যদি বান্দা গিয়ে হাজির হয় যে আল্লাহ গুনাহ সারা জীবন অনেক করেছি, কিন্তু এই তোমার দরবারে হাজির হলাম, মাফ না করলে তোমার ঘর থেকে আমি বেরোবো না আল্লাহ। এইটা হচ্ছে এতেকাফ। সেই জন্য চেষ্টা করা দরকার।